বাংলাদেশের জন্য এ যেন এক ঈদের দিন। শ্রীলঙ্কার উপর যে আস্থা রেখেছিল 18 কোটি ক্রিকেট ভক্তরা, তার শতভাগ প্রতিদান দিলেন দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসানাঙ্গারা। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে আফগানদের বিপক্ষে, যার সুবাদে নিজেদের তো গ্রুপ চ্যাম্পিয়ন করা হলোই, সাথে সুপার ফোরে নিয়ে গেল বাংলাদেশকেও। বিপরীতে লজ্জার মুখ লুকানোর অবস্থা রাশিদ খানদের। তাদের বিপক্ষে শ্রীলঙ্কার এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। বিপদই তো বন্ধুর পরিচয়, সেই বন্ধুর বাঁধন যেন আরো বেশি অটুট করলো শ্রীলঙ্কা। বাংলাদেশের আস্থার প্রতিদান বেশ ভালোভাবে দিল এশিয়ান লায়ন্সরা। আবুধাবির জায়েন্ট স্টেডিয়ামে এদিন লড়াইটা দুই দলের হলো। নজর ছিল মোট তিন দেশের। 18 কোটি টাইগার ক্রিকেট ভক্তদের বিশেষ সমর্থন নিয়ে আজ মাঠে নামে শ্রীলঙ্কা। যদিও টস ভাগ্যটা গিয়েছিল আফগানদের পক্ষে, সেখানে জিতে আগে ব্যাট করতে নামে রাশিদ খান বাহিনী। ওপেনিং এ নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টায় ছিল আফগান ব্যাটাররা। প্রথম ওভারে আসে মোট 8 রান। দ্বিতীয় ওভারে দুষ্মান্তা চামিরার উপর চড়াও হন গোরবাজ। প্রথম দুই ওভারে আসে 26 রান। ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকা গোরবাজকে অবশ্য বেশি দূর আগাতে দেয়নি নুয়ান থুসারা। তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই তাকে ক্যাচ আউট করেন এই পেসার। গোরবাজের কাছ থেকে আসে 8 বলে 14 রান। 3 নম্বরে প্রমোশন পেয়েও কাজে লাগাতে পারেননি করিম জান্নাত। একই বোলারের বিপক্ষে ডিরেক্ট বোল্ড হয়ে পেভিলিয়নে ফিরেন এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে পাওয়ার প্লে বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছিলেন তরুণ সিদ্দিকুল্লাহ আতাল, কিন্তু তাকেও ইনিংস বড় করতে দেননি থুসারা। তার তৃতীয় শিকার বলে 14 বলে 18 রান করে বিদায় নেন এই ওপেনার। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে ভালো চাপে পড়ে যায় আফগানিস্তান। সেখান থেকে তাদের উদ্ধার করেন দারুইস রাসুলি এবং ইব্রাহিম জদরান। তাদের কল্যাণে প্রথম 10 ওভারে আসে 63 রান। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি এই জুটি। রাসুলিকে আউট করে ব্রেক থ্রো এনে দেন দুষ্মান্তা চামিরা। গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরতে পারেননি আজমতুল্লাহ ওমরজাই। তার কাছ থেকে আসে মাত্র 6 রান, আর ইব্রাহিম করেন 27 বলে 24 রান। তবে ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ নাবি এবং রাশিদ খান। দুজনের তাণ্ডবে লড়াইয়ে ফিরে আফগানিস্তান। 23 বলে 24 রান করে থুসারার চতুর্থ শিকার বলে রাশিদ খান বিদায় নিল। 20তম ওভারে দুনিত বেল্লালাগেকে 5টি ছক্কা মারেন নাবি। তার মাত্র 22 বলে 60 রানের ইনিংসে ভর করে 169 রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল লঙ্কান ওপেনাররা। বিশেষ করে আজ প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন কুশাল মেন্ডিস, কিন্তু দায়িত্ব নিতে ব্যর্থ পাথুম নিশাঙ্কা। 5 বলে মাত্র 6 রান করে বিদায় নেন এই ব্যাটার। দুর্দান্ত ছন্দে থাকা কামিল মিশ্রা আজ হতাশ করেছেন সবাইকে। 10 বল খেলে মাত্র 4 রান করে ফিরেন মোহাম্মদ নাবির বলে ক্যাচ দিয়ে। পরপর 2 উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় লঙ্কানরা। সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি করেন কুশাল পেরেরা। দুজন মিলে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারাতে দেননি, সাথে স্কোরবোর্ডে জমা করেন 53 রান। এরপর ধীরে ধীরে হাত খুলতে থাকেন তারা, যে জুটি নতুন করে স্বপ্ন দেখাতে থাকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। শেষ 10 ওভারে লঙ্কানদের জয়ের জন্য দরকার ছিল 88 রান। সেখান থেকে 20 বলে 28 রান করে কুশাল পেরেরা বিদায় নিলে নতুন করে লঙ্কানদের জন্য জুটি করেন কুশাল মেন্ডিস এবং চারিত আশালাঙ্কা। তাদের